হ্যালো গাইস, আজকে আপনাদের শেখাবো কিভাবে প্যান্ট প্রফেশনাল ভাবে কাটতে হয়। তো চলো, প্যান্ট কাটিং করার আগে সর্বপ্রথম দেখে নেওয়া যাক প্যান্টের কাপড় কিভাবে পাততে হয়। তো প্যান্টের কাপড় প্রথমে উল্টো করে নিতে হবে এবং উল্টো করে নিয়ে ভালো করে সোজা করে পেতে নিতে হবে, ঠিক এইভাবে যেমন ভাবে আমি পেতে নিচ্ছি। এইভাবে পেতে সোজা করে নিতে হবে আগে। তো আগে ভালোভাবে ভাঁজ টাজ আছে কি দেখে নিতে হবে, কাপড়ের উল্টো সিধা দেখে নিতে হবে এবং কোন দিক থেকে ঠিকঠাক ভাবে কাটা যায় সেটা দেখে সেন্টারিং করে নিতে হবে। সেন্টারিং করার পর প্রথম কাজ হচ্ছে এই ড্রয়িং করে নেওয়া। এবার ড্রয়িং করতে শিখতে গেলে আপনাদের প্রপার ট্রেনিং নিতে হবে। প্রপার ট্রেনিং এর জন্য আমার প্রোফাইলে অনেক ভিডিও দেয়া আছে, সেটা দেখে নেন। দেখে নিলে প্রপার বুঝতে পারবেন। এখানে মেজারমেন্টটা হবে, যেটা আপনার বেল্টের মাপ থাকবে, বেল্টের মাপ থেকে অন্তত ১ ইঞ্চি বেশি দিতে হবে সামনেরটা ১ ইঞ্চি বেশি দেওয়ার পরে সামনে থেকে হিপ পর্যন্ত মাপ নিতে হবে। মাপ নিয়ে নিচের ডাউন থেকে হাঁটু, হাঁটু থেকে মুহুরি। মুহুরি থেকে এবার এটা মিডল করে নিয়ে একটি দাগ টেনে দিতে হবে। দাগ টেনে দিয়ে সেটাও মিডিলে একটা দাগ টেনে দিতে হবে। দাগ টেনে দিয়ে এটা দেখতে হবে প্রপার তারিখে ভাবে কিভাবে কি হয় এটা। তো আবার নিচে থেকে উপর পর্যন্ত একটি আড়াআড়ি মাপ নিয়ে নিতে হবে, যে মাপটা হচ্ছে ফাইনাল মাপ। এবার ভালো করে উপর থেকে নিচে পর্যন্ত সমানভাবে দাগ টেনে নিতে হবে। দাগ টেনে নেওয়ার পরে ওটা দেখতে হবে মেজারমেন্ট ঠিক আছে কিনা। এবার তার আগে আপনাকে বুঝতে হবে যে মাপটা কি আছে, মাপটা সঠিক আছে কিনা। মাপটা প্রপার মাপটা না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না যে প্যান্ট অ্যাকচুয়াল কিভাবে কাটতে হয়। অ্যাকচুয়াল কাটা দেখতে হলে প্রথম থেকে খুব ভালোভাবে দেখতে হবে এবং মাপের মেজারমেন্টটা দেখতে হবে। মাপের মেজারমেন্টটা আমি লাস্টে দিয়ে দেবো, আপনারা ভিডিওর ডিসক্রিপশনে দেখে নেবেন। আমি সবকিছুই দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো চলেন কেটে নেওয়া যাক। তো এই কাটার সময় পরিষ্কারভাবে দেখে নিতে হবে যে কাটার সময় সঠিকভাবে দুটো পাত একসাথে কাটা হচ্ছে কিনা। দুটো পাত একসাথে যদি কাটা না হয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সামনের পাত পেছনের পাত বড় যদি হয়ে যায় তাহলে খুবই প্রবলেম হবে এবং প্রবলেম হলে প্যান্টের ফিটিংস ঠিকঠাক আসবে না। সামনে কাটা হয়ে গেলে সামনের এই সাইডের মেজারমেন্টটা প্রপার যে প্যান্টটা কাটা হবে ওটা ঠিক আপ করে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে ঠিক এইভাবেই কাটতে হবে। এই কাটে স্কেল দিয়ে দিলাম যাতে ওটা সরে না যায়। তারপরে এটাকে কেটে নিতে হবে। সমানভাবে দেখে নিতে হবে মেজারমেন্ট সঠিক আছে কিনা। এখানে কিছু চোখের মাপেরও ডিপেন্ড করে, কিছু চোখের মাপেরও ব্যাপার থাকে। সবকিছুই যে ফিতে দিয়ে হয়, সবকিছুই যে মাপ হয় তা নয়। কিছু চোখের উপরও নির্ভর করে। কাটিং করার সময় বন্ধুগণ খুব সাবধানভাবে কাটিং করবে, যাতে কোনো রকম উল্টোপাল্টা না হয়। কারণ কাটিং করার সময় যদি উল্টোপাল্টা হয় সে প্যান্টের জন্ম খারাপ হয়ে যাবে এবং সেই প্যান্ট কোনো দিনের জন্যেই ঠিকভাবে হবে না, ঠিকভাবে সে পরতে পারবে না। তো চলো, আমাদের সামনে কাটা কমপ্লিট। সামনে কাটা হয়ে গেলে এবার আসছে ব্যাকের পালা। চলো সামনাটা আমরা ন্যাচা মেরে সমানভাবে মুহুরি কেটে এক সাইড করে সরিয়ে দিই। চলো এটাকে ভাঁজ করে এক সাইডে সরিয়ে দেওয়া যাক। তো তারপরে যে অংশটা আছে কাপড়ের, এই অংশটা উল্টো করে নিতে হবে। এটা উল্টো করে নিলে দেখবে খুব ভালোভাবেই ব্যাকপাতটা পড়ে যাচ্ছে এবং সোজা যেমন ছিল সেভাবে নিলেই দেখবে ব্যাকপাতে একটা ম্যানার ওখানে জয়েন্ট দিতে হবে। সেই জয়েন্টটা যাতে না দিতে হয় তার জন্য এটা কি উল্টো করে নিতে হবে। উল্টো করে নিলে খুব ভালোভাবেই পড়ে যায়। উল্টো করে নিয়ে আবার ওই একই কাজ সোজা করতে হবে, কাপড়টা সমান করে পেতে নিয়ে তারপর সামনাটা পেতে দিতে হবে। সামনাটা পেতে নিয়ে একটু ক্যাড়াকেড়ি করে পাততে হবে,
যাতে সামনাটা সঠিকভাবে সোজাভাবে হয়। যেহেতু কাপড়টা এখানে বেঁকা আছে, আমার সামনাটাও বেঁকা দিতে হবে। বেঁকার ওপরে বেঁকা যদি না দিই, তাহলে কোনো মতেই সোজা করতে পারবো না আমি। আবার নতুন করে এই দাগগুলো দিয়ে নিতে হবে। তো দাগ দিতে হবে এখানে এক্সট্রা 2.5 ইঞ্চি, এখানে এক্সট্রা 1.5 ইঞ্চি, এখানে এক্সট্রা 1 ইঞ্চি দিতে হবে। এটাই হচ্ছে প্রপার মাপ। এবার কোমরের মাপ থেকে হাই পর্যন্ত একটি স্কেল দিয়ে দাগ টেনে নিতে হবে। দাগ টেনে নিয়ে এবার হাই থেকে হাঁটু পর্যন্ত, এইবার যাবে হাঁটু থেকে মুহুরি পর্যন্ত। এই হলো ফাইনাল মাপ। এবার মুহুরির সেলাইয়ের মেজারমেন্ট হয়ে গেল। এটা হিপের মাপ। হিপের মাপ হয়ে গেলে এবারে ফাইনাল মাপ হয়ে গেল। একবার জাস্ট দেখে নিতে হবে যে সঠিক মাপ দাগ মারলাম। ফাইনাল মাপ যদি না দেখে নাও, তাহলে কাটার মাপে কোনো মতেই চেঞ্জ হওয়া সম্ভব হবে না। ওই জন্য ফাইনাল মাপটা আগে দেখে নিতে হবে। তো ফাইনাল মাপ হয়ে গেছে, এটা হায়ের মাপ, ওটা থায়ের মাপ। সব কমপ্লিট, সব সাকসেস। এটা হালকা একটু ছোট হয়েছিল, একটু বড় করতে হবে। তার জন্য আবার একটা মাপ নিয়ে নিলাম, এই দাগটা একটু কেটে দিলাম। কেটে দেওয়ার পরে চলো এবার কেটে নেওয়া যাক ব্যাকপাত। তো ব্যাকপাত কাটা মানে প্যান্টের সামনের পাত ব্যাকপাত সব কাটা কমপ্লিট। এরপরে ব্যাকপাতের সঠিকভাবে কেটে নিয়ে তারপরে আর কিছু কাজ আছে যেটা আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাকপাতের ওই পাশটা কাটা খুবই সাবধানে কাটতে হয়, কারণ একটু 19-20 বা অসাবধানতা হলেই সেখানে দেখা যায় অনেক 19-20 হয়ে যায় এবং কাপড় সঠিকভাবে পাওয়া যায় না। তার জন্য সঠিক পরিমাণে কাপড় কাটতে হবে, চুল পরিমাণ দেখে নিতে হবে। কোনো মতে যেন 19-20 না হয়। 19-20 হলে খুবই প্রবলেম হয়ে যায়। কারণ একটা প্যান্ট কেমন হবে, একটা প্যান্টের ফিটিংস কেমন হবে, সেটা সম্পূর্ণ নির্ভর করে তার কাটিং এর উপরে। কাটিং যদি ঠিকঠাক হয়, কাটিং এর উপরে 90% ডিপেন্ড করে, 10% সেলাইয়ের উপরে ডিপেন্ড করে। কাটিং প্রপার যদি কাটিং হয়, সঠিকভাবে যদি কাটিং হয়, সে প্যান্ট সঠিক হতে এবং ফিটিংস ঠিকঠাক হতে বাধ্য। সে প্যান্ট কারোর ক্ষমতা নেই প্যান্ট খারাপ করা। তো এই হলো প্রপার প্যান্টের ড্রয়িং। এই ড্রয়িংটা যদি কেউ বুঝতে না পারে, তো আমার সাথে যোগাযোগ করুন, আমি ঠিক শিখিয়ে দেবো। ড্রয়িং এরও একটা মেজারমেন্ট হয়, উল্টোপাল্টা মেজারমেন্টে যদি কাটেন তাহলে ড্রয়িং ঠিকঠাক হবে না বা প্যান্টও ঠিকঠাক হবে না। এবার এই প্যান্টের পেছনের ব্যাক পার্ট থেকে হাফ পয়সা নিয়ে নিতে হবে, নিয়ে একটি তেকোনা দাগ টানতে হবে। দাগ টানলে ওটা হবে ব্যাক পকেটের দাগ। এই ব্যাক পকেটের দাগটা ভালোভাবে টেনে নিতে হবে। নিয়ে এখানে ব্যাক পকেটের মুখ যতটা হবে ঠিক ততটাই দাগ মেরে নিতে হবে। নেওয়ার পরে কোথা থেকে সেলাই হবে সেটা ন্যাকচা মেরে নিতে হবে। ব্যাস, তোমার প্যান্ট শেখা কম বা কাটা কমপ্লিট। প্যান্ট কাটা কমপ্লিট। এবার এই প্যান্ট চলে যাবে ডাইরেক্ট সেলাই হতে। তো সেলাই হওয়ার পরে কেমন দেখাচ্ছে ওটাই দেখানোর ব্যাপার আছে। সেলাইটা দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। এই প্যান্টের সব কাজ শেষ। প্যান্ট এবার বসিয়ে দিতে হবে। প্যান্টের যে জোগাড় আছে, বেল্টের যা কাপড় আছে, বেল্টেরও কিছু কাপড় রাখা দরকার। ও কাপড়গুলো দিয়ে সেলাই করতে হয়। এই হচ্ছে